তুফান সিনেমা এই সিনেমার কপি, ওই সিনেমার কপি, অ্যানিমেলের কপি কিংবা নকল করা হচ্ছে কেজিএফের থেকে। এই ধরনের বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন সমালোচনা তুফান সিনেমার বিপক্ষে হচ্ছে টিজার প্রকাশ হওয়ার পর থেকেই। তবে মূল তথ্য দিয়েছেন আলফা আই এবং চরকির প্রযোজকগণ। তারা বলেছেন যে তুফান সিনেমা 100% মৌলিক গল্পের সিনেমা। এখানে কোনো খাটপিস নেই। এই সিনেমা বা অন্য সিনেমা, বিভিন্ন ধরনের মালায়ালাম, তেলুগু যত ধরনের সিনেমা আছে, অন্য কোনো ছবি থেকে কোনো ধরনের ক্লিপ, লুক কিংবা অন্য কিছু ইন্সপায়ার্ড করা হয়নি। এটি সম্পূর্ণ মৌলিক এবং সেটার গল্প লিখেছেন বাংলাদেশেরই একজন, যে সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন বা পরিচালনা করছেন রায়হান রাফি। আগামী ঈদ উল ফিতরে থিয়েটারে মুক্তি পেলেই দর্শকরা বুঝতে পারবেন যে মৌলিক গল্পের সিনেমা কতটা হাইপ তুলতে পারে বাংলাদেশে। এমনটাই দাবি করেছেন আলফা আই এবং চরকির প্রযোজকগণ। অন্যদিকে এই সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী, তিনি রীতিমতো উত্তাপ চড়াচ্ছেন সোশ্যাল মিডিয়া জুড়ে। আমরা সকলেই জানি মিমি চক্রবর্তী ভালো অভিনেত্রী, পাশাপাশি তিনি কলকাতার জনপ্রিয় নায়িকা। কিন্তু শেষ সময়ে এসে যখন জয়েন্ট ভেঞ্চার ফিল্মে সুপারস্টার শাকিব খানের সাথে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন, অবশ্যই তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। আর সেই কারণে যেখানে খুলতে হয় খুলছেন, বা যেখানে যা করতে হয় সেটাই তিনি করতে চলেছেন। কিছু হট পিক দিয়ে বা কিছু উত্তাপ চালানো পিক দিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তিনি আগুন ধরিয়ে দিয়েছেন। দর্শকদের ধারণা মিমি চক্রবর্তীও নতুনভাবে হাজির হতে চলেছেন শাকিব খানের সাথে তুফান সিনেমাতে। আগামী ঈদ উল আজহাতে দুজনের কেমিস্ট্রি নতুন করে প্রথমবারের মতো পর্দায় দেখতে চলেছেন বাংলা সিনেমার প্রেমীরা। যাই হোক ভিউয়ার্স, দিন শেষে একটা কথাই বলা যায় যে রায়হান রাফি মৌলিক গল্পের সিনেমা বাদে এখন পর্যন্ত কোনো নকল সিনেমার কাজ করেননি। তো সেই হিসেবে আমরা কিন্তু রায়হান রাফির উপর ভরসা রাখতেই পারি যে তুফান হচ্ছে মৌলিক গল্পের সিনেমা এবং সেটি আগামী ঈদ উল আজহাতে মুক্তি পেতে যাচ্ছে।